সম্মানিত দর্শকবৃন্দ, দেখুন কি অবস্থা হয়েছে আমার বাসার ভিতর। এটা হলো পুরান ঢাকা খাজেদাওয়ান 5 লেন। তো আমি ঘটনাক্রমে নিচতলা বাসা নিয়েছিলাম। তো আমি জানতাম না এত পানি হবে, জানতাম পানি হবে কিন্তু এত পরিমাণ পানি হবে বাসার ভিতরে ঢুকে এসে একবার সব নষ্ট হয়ে যাবে। দেখুন এটা হলো বাসার ভিতরের অবস্থা, দেখতে পেরেছেন? এই হলো বাসার অবস্থা। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এরপরে দেখতে পারবেন কী পরিমাণ পানি হয়েছে। আমি এখন যাচ্ছি কিন্তু রান্নাঘরের দিকে। হ্যাঁ, এদিকে ফ্রিজের অবস্থা খুবই খারাপ, মোটর মনে হয় একবারে তলে হয়ে যাবে। এটা হলো মেন গেট, আর এটা হলো আমার রুম। দেখেন রুমের অবস্থা কি, জিনিসপত্র আমি ঘুম থেকে উঠেছি সব ভিজে গেছে। তাড়াতাড়ি করে আমি খাটের উপরে সব রাখলাম। দেখুন যে ওয়ার্ডরোবের ভিতরে কিন্তু পানি প্রবেশ করতেছে। এরপরে দেখুন এখানে জিনিসপত্র কিছু চেয়ারে রেখেছি, কিছু খাটে আছে। তো দেখুন এই যে পানি, আপনাদের তো আসলে বুঝবেন না কী পরিমাণ পানি হয়েছে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। এটা হলো আমার ওয়ার্ডরোবে অনেক কাপড় ছিল নষ্ট হয়েছে। আর এটা হলো চাউল। হ্যাঁ, চাল 1 বস্তা চাউল ছিল, বাড়ি থেকে আনছিলাম, চাউলটি ভিজে গেছে। তো আসলে দেখুন কী পরিমাণ পানি হয়েছে, প্রায় 8-19 পর্যন্ত পানি, অনেক পানি হয়েছে, যেখানে কল্পনা করতে পারেন ঢাকা শহরে এত পানি হয়েও কীভাবে বন্যার পানি মানে বৃষ্টির পানি। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, রুমের সামনে দেখাচ্ছি যে এই গেট থেকে পানিটা প্রবেশ করছে, কিন্তু কোনোভাবে আটকানো সম্ভব না। তো আসলে দেখুন জুতার র্যাকটা পর্যন্ত, এই জুতার র্যাক এটা হলো পানি ভরে গেছে। এরপরে দেখুন আমি যাচ্ছি কিন্তু বাথরুম অবস্থা তখন বলাই যায় না, এখন পর্যন্ত ময়লা পানি ঘরের ভিতরে প্রবেশ করছে, অনেক জিনিস ভিজে গেছে। এত পরিষ্কার করে কীভাবে বুঝতেছি না আমি কিছু। তো আসলে আপনাদের করুন হলো আমাদের দোয়া করুন, দেখুন আল্লাহ তাআলা হেফাজত করে, দ্রুত যাতে পানিটা চলে যায়। দেখুন পানি ঘরের অবস্থা, পানি দেখা দিয়েছে লড়াই আপনাদেরকে, অনেক পানি হয়েছে। আর কিছুক্ষণ যদি বৃষ্টি হয় তাহলে আমার খাটের উপরে পানি এসে পড়বে। তো জানি না সামনে কী অবস্থা হয়। তো দেখুন যে পানি ওয়ার্ডরোবের ভিতরে গিয়ে ঢুকতেছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখতে পেরেছেন এই কী পরিমাণ পানি হয়েছে, যা কল্পনা করা যায় না। দেখুন দেখুন আপনার ভিডিওটা, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, যাইব অবশ্য, পানি তাড়াতাড়ি চলে যাব। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে পানি, খাটে বসে আছি আমি। হ্যাঁ, পানি বেশিক্ষণ থাকবে না, চলে যাবে, বৃষ্টি পানি তো চলে যাবে। কিন্তু আমার কথা হলো ঢাকা শহরে যেহেতু এত পানি হয়, আর ড্রেনগুলো অনেক বড় করা দরকার, আর দ্রুত গতিতে যেন পানি চলে যায় এই ব্যবস্থা করা দরকার। প্রশাসনের লোকদেরকে আমি একটু আকর্ষণ করছি, আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। দেখেন রান্নাঘরের অবস্থা, রান্নাঘর পর্যন্ত পানি, মানে বাসার ভিতরে কোথাও বাকি নেই পানি। হ্যাঁ, আপনাদের কাছে একটু অনুরোধ করব, যারা প্রশাসন লোক আছেন অবশ্যই একটু আমাদেরকে সুযোগ করে দিন। বিশেষ করে যারা যেসব এলাকার মধ্যে পানি হয় এসব এলাকার ড্রেনগুলো অনেক দ্রুত করে বড় করুন এবং দ্রুত পানি যেন চলে যায় সেই ব্যবস্থা করে দিন। সবাই ভিডিওটা শেয়ার করে দিন।